জেলে থাকা নেতাকর্মীর সংখ্যা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে দাবি করে তালিকা চেয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ছিল 20,000, এখন সেটা 60 লাখ হলো কি করে? 60 লাখ বন্দি তালিকা অবিলম্বে প্রকাশ করুন, না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে হবে। সোমবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। 60 লাখ লোকের আমি তালিকা চাই। ছিল 20,000, এখন সেটা 60 লাখ হয়ে গেল। তো 60 লাখ বন্দি বিএনপির নেতা কর্মী, এদের তালিকাটা অবিলম্বে প্রকাশ করুন, না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। কাজে বাঙালি সংস্কৃতির যে চিরায়ত আবহমান কালের যে আবেদন, সেই আবেদন এদেরকে স্পর্শ করে না। বাস্তবে যেটা সেটা হচ্ছে তাদের ধারণাটাই উল্টো। তারা যদি বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করত, তাহলে তারা মুক্তিযুদ্ধের চেতনাও লালন করত। আজকে ঐতিহাসিক 7ই মার্চ তারা স্বীকার করে না। এই যে 17ই এপ্রিল মুজিবনগর দিবস, বাংলাদেশের প্রথম স্বাধীন বাংলাদেশে প্রথম সরকারের যে শপথ দিবস, সেই দিনটি তারা অস্বীকার করে এবং সরকার গঠনের দিন 10ই এপ্রিল, এটাও তারা অস্বীকার করে। আমাদের স্বাধিকার সংগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইল ফলক 7ই জুন তারা অস্বীকার করে। কাজেই বিএনপির কাছ থেকে আমরা মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি সংস্কৃতির চেতনা, এইসব ব্যাপারে তারা ইতিবাচক রাজনীতি করবে, এটা আমরা আশা করি। ইসরায়েল ও ফিলিস্তিন ইস্যুতে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। নিত্যপণ্যের দাম বজায় রাখতে রমজানে সরকারের বেশ কিছু কার্যক্রম ছিল, তা চালু থাকবে কিনা এক প্রশ্নের জবাবে তিনি জানান, যতদিন জনগণের প্রয়োজন থাকবে ততদিন জনস্বার্থে এই প্রোগ্রাম থাকবে। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহারউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বি.এম. মুফাজ্জল হক, মির্জা আজম, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন সহ আরও অনেকে।